ক্লাসভেল থেকে আমি হেলেনা রায়হান তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ শেখাবো। এমন দুটি উৎপাদকে বিশ্লেষণ শেখাবো তুমি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা, ইভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এইটা জটিল, ইভেন এইটা পরীক্ষায় অনেক আসে, 99.9% সম্ভাবনা এই 3 নম্বর উপপাদ্য মানে উৎপাদক বিশ্লেষণটি আসার মতো। ঠিক আছে, আমি এগুলো শুরুতে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলি। তোমরা অনেকেই জানো ক্লাসভেল একদম সম্পূর্ণ নতুন কোর্স শুরু করেছে তোমাদের জন্য, একদম নিউ ভাবে। তোমার যদি অবস্থান জিরো থাকে তুমি চাইলে এখনো শুরু করতে পারো। তোমরা অনেকেই বলো ম্যাডাম ভর্তি হওয়ার লাস্ট ডেট কবে? আসলে ভর্তির কোনো লাস্ট ডেট নেই, তুমি যেদিন ভর্তি হবে সেদিন থেকেই তুমি ক্লাস করতে পারবে। যদি তুমি একটু পিছিয়ে থাকো আমরা তোমাকে সেরকম রিকভার করে তারপরেই মূল ক্লাসে নিয়ে আসবো। আমার বিশেষ তত্ত্বাবধানে থাকবে। হোয়াটসঅ্যাপে আলাদা আমি তোমাকে সার্ভিস দিব। হয়তো 1 সপ্তাহ তুমি যদি আমার তত্ত্বাবধানে থাকো, তুমি তারপরে এখানে মূল ক্লাসে তুমি জয়েন করতে পারবে। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর ক্লাসভেল সম্পূর্ণ তোমার দায়িত্ব নিবে, ইভেন ক্লাসভেল দায়িত্ব নিয়ে শেখায়। আমি তোমাকে একটা কথা বলবো, কোর্স অনেকেই করায়, তুমি অনেকের কাছে ভর্তি হতে পারো, কিন্তু তুমি কোথায় প্রায়োরিটি পাবে, তুমি কোথা থেকে শিখতে পারবে, এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। এটা আমি বা অন্য কেউ বলে দিলে আমি আশা করবো এটা তুমি করবে না। আমি হই যেই হোক না কেন, কোন টিচারের পড়া বুঝো, কার কাছে তুমি কমফোর্ট ফিল করো, ইভেন কে তোমার জন্য পারফেক্ট, এই বিষয়গুলি দেখে তারপরে ভর্তি হবে। আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো ক্লাসে ফিরে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা 3 নম্বর যে উৎপাদক বিশ্লেষণটা, মেন 3.3-এর 3 নম্বর এটা। এই অঙ্কটি করার জন্য আমাকে সবার প্রথমে আগে চিনতে হবে যে এটা কিভাবে আমি বুঝবো যে এটাই সেই ম্যাপটা। ঠিক আছে, বা এটাকে আমি কিভাবে করব। প্রথমত এখানে 3টা পদ থাকতে হবে, 1 2 3। তারপরে এই পাশে অবশ্যই 1 থাকতে হবে। ঠিক আছে, একদম সর্বশেষ। এই পাশে 4, এই পাশে 4-এর অর্ধেক। এটা যা থাকবে এটার অর্ধেক হয়ে যাবে এটা। ঠিক আছে, তো এটাকে আমি এমএনএসবি হোল স্কয়ারের সূত্র করব। সূত্র আমরা জানি, এমএনএসবি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমি করব। আমি এমনভাবে সূত্র করব মানও চেঞ্জ হতে পারবে না, আবার অঙ্কটাও ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, তো এই স্কয়ার, এই স্কয়ার মানে হচ্ছে ভেতরে একটা বাহিরে একটা। ঠিক আছে, এই ভেতরের স্কয়ার সহই এ, আর বাহিরেরটা হচ্ছে হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রে 2 এ, এ হচ্ছে এ স্কয়ার। তা আমার এখানে আছে 27টা এ স্কয়ার, কিন্তু এখানে আমার দেয়া আছে 2টা এ স্কয়ার, তাই না? তাহলে বি কে আমার এখানে এটাকে আমি ধরবো 1 প্লাস বি স্কয়ার। সূত্র হয়ে গেছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এ 2 দুগুণে 4, ঠিক আছে, টু দ্য পাওয়ার 4, 1 এর 1। এখানে 27টা এ স্কয়ার, কিন্তু আমার কাছে আছে 2টা এ স্কয়ার। তাহলে তো মান ঠিক হইল না, মান তো চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন আমাকে কি করতে হবে এটা করার জন্য? আমি 2-এর সাথে কত গুণ মানে কত যোগ করলে বা বিয়োগ করলে কি করলে আমার 27 হবে? মাইনাসের 2টা আছে, তাহলে আমি যদি মাইনাসের আরো 25টা আনি তাহলেই আমার কাছে 27টা হবে। ঠিক আছে, এটা এইভাবে করে হিসেব করে বের করতে হবে। ঠিক আছে, 2-এর পরে 25, তাহলে মাইনাসের 25টা চকলেট আর মাইনাসের 2টা চকলেট মিলে আমার কাছে হইলো কয়টা চকলেট? 27টা চকলেট। এবার মান ঠিক আছে, ওকে। এবার এইটুকুর সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মানে কি? এ মাইনাস বি হোল স্কয়ার। আমার এ কে এ স্কয়ার, বি কে 1, তাহলে মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, যাকে আমি 5 স্কয়ার লিখতে পারি। আর এর মধ্যে একটা স্কয়ার আছে, তাহলে 5 5 25, এ স্কয়ারের এ স্কয়ার। মানের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এবার এইটুকুকে এ ধরবো পুরাটা, এইটুকুকে বি ধরবো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের আবার সূত্র আছে উৎপাদকের বিশ্লেষণে, আমরা জানি করতে গেলে সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি আমি সেই সূত্রটা করি, এ প্লাস বি, এ কে এ হচ্ছে এই পুরাটা প্লাস, এটা সূত্রের প্লাস, বি কে 5, আবার এ কে এ স্কয়ার মাইনাস 1, এবার সূত্রের মাইনাস বি কে 5। আমি যদি এদেরকে একটু ঘুরিয়ে সুন্দর করে লিখি, a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। ব্যাস আমার হয়ে গেছে অঙ্ক। আমি যেটুকু বুঝাইতে চেষ্টা করেছিলাম আমাদের মান ইনশাল্লাহ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা আহামরি এমন জটিল কিছু না। এইখানে যেই কোনো মান থাকলেও তুমি এটা করতে পারবা। ঠিক আছে, যেই কোনো মান দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এরকম থাকলে তুমি ট্রাই করবা। সবচেয়ে জটিল যেটা এটাতে আসে একটু, এটা কয়ের জন্য আসে অনেক, এটাও কয়ের জন্য আসে। এই অঙ্কটা দেখতে বিদঘুটিটা 9 দিয়েও থাকে, 4 দিয়ে থাকে, হ্যাঁ, বিভিন্ন মান দিয়ে থাকে। আমি 4 দিয়ে আছে সেটা দিয়ে করাচ্ছি।
তো আমরা প্রথমত এই যে a স্কয়ার আছে না, এই যে এই মাইনাসের 2টাকে মাঝে নিয়ে আসবো, সাজাবো আগে এটাকে, সাজাইয়া 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 1/4a স্কয়ার, এরপরে 4a মাইনাস 1/, বাস আমি এটাকে, এখন তুমি বলতে পারো ম্যাডাম আপনি কিভাবে বুঝলেন যে এই 2টাকে সামনে আনতে হবে? হ্যাঁ আমি জানি, আমি তোমাকে দেখাচ্ছি। আমি এদেরকে ভাঙবো এবার। 4 মানে কি 2a, 2 দুগুণে 4, a স্কয়ার মানের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, এটাকে মনে মনে এ ধরলাম। a স্কয়ার মাইনাস সূত্রে 2, a কে 2a, এটা যেহেতু a তাহলে এটাকে আমি b ধরবো, b কে 1/2a হোল স্কয়ার, ঠিক আছে? এই যে স্কয়ারটা যেহেতু, তাহলে 1/2a, আচ্ছা এটা পরে, আমি b জানি না, ধরে নিচ্ছি আমি b জানি না, a স্কয়ার মাইনাস 2a, b জানি না, কিন্তু এটা হচ্ছে b স্কয়ার, তাহলে এটাকে আমি লিখবো এরকম b স্কয়ার, 2 দুগুণে 4 a স্কয়ার, তাহলে এটা যেহেতু b স্কয়ার তাহলে এখানে হবে শুধু b, শুধু b মানে হচ্ছে 1/2a। ওকে, মানে আমি এটাকে দিয়ে সূত্র করলাম। এখন মান ঠিক আছে কিনা দেখবো। 2 দুগুণে 4 a স্কয়ার, 2 দুগুণে 4 1/4 a স্কয়ার, এখানে 2 কিন্তু এখানে হয়ে গেছে 2 2a 2a, কিন্তু যদিও এটা হয়েছে কিন্তু মান ঠিক। আমরা জানি মানে এরকম ভাগ আকারে থাকলে উপরে নিচে একরকম থাকলে কেটে দিতে পারি, তাহলে এই 2a আর এই 2a কেটে দিলে 2 এ 2ই থাকে, মানের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, কিন্তু এটা করার কারণে মানেরও পরিবর্তন হয় নাই, আবার একটা সূত্রও পেয়ে গেলাম, সেই জন্য আমি এটাকে করেছি, তার মানে আমার মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটুকু সূত্র, এইটুকু। এবার প্লাস 4a মাইনাস 1/a, ঠিক আছে, লিখি। এখন এইটুকু মানে কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a কে 2a মাইনাস b কে 1/2a, a মাইনাস b হোল স্কয়ার প্লাস, এখন এখানে আমার এটাকে এটার মতো বানাইতে হবে, এই 4a কে। তো আমি একটা কাজ করব, এখানে যদি 4a থাকে, এখানে আমাকে ঠিক সেম মানে এদের মতো হয় এরকমই মান আনতে হবে, ঠিক আছে? জাস্ট এদের মতো হয় এরকম। তো এদের মতো 2a করার জন্য মানে এরকম, জাস্ট এরকম হইতে হবে, নাইলে কিন্তু হবে না, ঠিক আছে? তো ধরো আমি সুবিধার জন্য এরকম লিখে দিলাম, ধরো আমি এটা বানাইলাম, কিন্তু আমার অঙ্কটা কি হয়েছে? হয়নি, এটা আমার নিজের বুঝতে হবে, এটা এটার মতো বানাইতে হইলে আমাকে কি করতে হবে? এখানে আছে 2a কিন্তু আমার কাছে আছে 4a, তা আমি একটা কাজ করি না কেন, আমি যদি একটা 2 কমন নিয়ে নিই, তাহলে 2 দুগুণে 4a, মানের কোনো পরিবর্তন হয়নি। এখন একটা ব্যাপার হচ্ছে, 2 যে কমন নিলাম, কমন নিলে কিন্তু এক পাশ থেকে নেওয়া যায় না, নিলে দুইটা থেকেই নিতে হয়। তা আমি তো শুধু এইখান থেকে কমন নিছি, তাহলে ওইটা উপরে 2a কিন্তু উপরে, তাহলে এই পাশ থেকেও আমার একটা 2 নিতে হবে, তাহলে সেই 2 কই? নাই তো, তাহলে সেই 2টা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে এবার 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 এখানেও একটা 2 আছে, ভালো করে বুঝো, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, থাকার কারণে এবার আমি একটা 2 কমন নিতে পারছি, বোঝো? এখন ব্যাপারটা হচ্ছে, তো এইখানে কিন্তু 2 ছিল না, ছিল নিচে, ছিল না, তা আমি আবার এইখানে আনছি, আমি এমন ভাবে কাজ করব আমার যাতে মানের কোনো পরিবর্তন না হয়, এমন ভাবে আমাকে কাজ করতে হবে। আমি যদি উপরে একটা 2 নিচে একটা 2 আনি, তাহলে সুবিধা হয়, 2 দিয়ে কাটা 1/a, মানের কোনো পরিবর্তনই হয়নি। আর এইটা হচ্ছে আমার 4 এর 4, পরের লাইনে গিয়ে কমন নিব, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। 4 এর 4, এখানে উপরে একটা 2 নিচে একটা 2, দেখো তো কাটাকাটি করলে মানের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, তাহলে তুমি বলতে পারো তাহলে কমন কেন নিলেন? এই যে এখন দেখবা কেন কমন নিলাম, দেখো এই যে এই উপরের 2 আর এটা উপর, কিন্তু এটাও কিন্তু উপরেই বোঝায়, তাহলে এই উভয় পাশ থেকে একটা 2 কমন নিয়ে নিলাম, তাহলে আমার কাছে 4 থেকে 2 গেলে থাকলো 2 আর a, আর 2 তো অলরেডি কমন নিয়েই ফেলছি, তাহলে এখানে আমার কাছে থাকলো একটা 1, আর নিচে থাকলো একটা 2a, তার মানে মানও পরিবর্তন হইল না, কমনও নিয়ে ফেললাম হুবহু। আর এইটা a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে, যেমন a স্কয়ার মানে কি a ইন্টু a প্লাস b হোল স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a প্লাস b, এরকম লিখতে পারি। তার মানে এটা স্কয়ার মানে এরকম দুইটা ডাবল আমি লিখবো, ঠিক আছে, সুবিধার জন্য আমাদের 2a মাইনাস 1/2a, 2a মাইনাস 1/2a, ঠিক আছে? এবার প্লাসের এই পাশ থেকে আর ওই পাশ থেকে মিলে কমন যায় দুইটা, এমন কমন নিব। প্লাসের বাম পাশে 2a মাইনাস 1/2a, প্লাসের ডান পাশে 2a মাইনাস 1/2a, এই দুইটা থেকে একটা কমন নিলাম আমি, ঠিক আছে, নিলাম।
এবার তাহলে এখানে আমার কাছে রয়ে গেল এইটা, আর এখানে রয়ে গেল শুধু 2। এবার এটাকে একটা ব্রেকেটের মধ্যে ঢুকাই দিব। 2 এ সুন্দরের জন্য এই 2টাকে ভেতরে রাখবো আর এটাকে এই পাশে দিব। এই হচ্ছে আমার মোটামুটি আনসার। ঠিক আছে, এর বাইরে আমাকে আর কিছু করতে হবে না, এটাই আনসার হবে। এই জায়গাটা অনেকেই ভুল করবে, অনেকেই এই যে জায়গাটা এটার সাথে মিল রেখা তুমি বুদ্ধিটা করবা। আবারও বলে দিই আমি, প্রথমে যেহেতু এখানে নিচে 2 আনতে হবে, তাহলে নিচে 2 আনলে তো একা আনতে পারবো না, আনলে উপরেও আনতে হবে, তাহলে উপরে নিচে 2 আনলে কাটাকাটি করলে মানের পরিবর্তন হয় না, কিন্তু এটা দেখা দেখা কাজটা কিন্তু হয়ে যায়, পরে কমন নিতে সহজ হয়। এটা তুমি যেই কোনোটা করলেই হবে। এখন আমি দুঃখিত, অনেকগুলো দেখাতে পারছি না, যদি আমি এরকম 3-4টা তোমাকে দেখাইতে পারতাম তাইলে হয়তো বিষয়টা আরো বেশি ক্লিয়ার হইতো তোমার কাছে, যেটা আমি কোর্সে করাইছি। তো যাই হোক, এখান থেকে এই প্র্যাকটিস নিয়ে তোমরা তোমাদের যে মেন্টর আছে বা টিচার আছে তাদের হেল্প নিয়ে তোমরা এগুলো করে ফেললো, ইনশাল্লাহ ভালো কিছুই করবা। কেমন? ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।